আমি বলছি সিপিএম এর এমন কোনো ব্যক্তি আছেন, দেখুন এই যে ছটা বাই ইলেকশন, ছটাতে জিতবো এই কথা তো সিপিএম এর বলার মুরদ নেই, আমরা জানি। কিন্তু সিপিএম এর এই যে রোজ যারা এত বড় বড় কথা বলেন, ফেসবুক করেন, টুইট করেন, একজন কি কোনো কমরেড আছেন, কোনো নেতা যিনি অন্তত বলবেন আমরা অন্তত দ্বিতীয়টা হব? এই যে ভোটের রেজাল্টটা বেরোবে 23 তারিখ, প্রথম হব এটা বলার মুরদ নেই, কিন্তু আমরা অন্তত দ্বিতীয় হবই, এই দ্বিতীয় হওয়াটা বলাটার কোনো লোক কি সিপিএম এ আছে? এইটা সিপিএম এর কাছে একটা প্রশ্ন রইল। প্রথম ছেড়ে দিন তৃণমূল, এবার আপনারা কি সমালোচনা অমুক তমুক হ্যান ত্যান সব ছেড়ে দিন করুন, যা ইচ্ছে বলুন। আমার একটা প্রশ্ন, আমরা দ্বিতীয় হব, এইটা দায়িত্ব নিয়ে নাম ঠিকানা দিয়ে ঘোষণা করার মতো কোনো সিপিএম এর নেতা কি আছেন? যখন বলছিলেন চিটফান্ড কাণ্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, যখন রোজ বলছিলেন যে সুদীপ্ত সেন সহ আমাকে বসানো হোক মমতা ব্যানার্জির সঙ্গে, তখন পুলিশ নিত্যদিন ব্যস্ত থাকতো মুখ বন্ধ করার জন্য, যাতে কুণাল ঘোষ না বলে ফেলে সব। সেই কুণাল ঘোষ এখন তৃণমূলের মুখপাত্র হয়েছেন। সঞ্জয় রায় অভিযুক্ত, প্রথম দিন থেকে তো বোঝা গেছে যেটা কোথাও ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে। আমরা প্রথম দিন বলেছিলাম এটা একজনের কাজ নয়, এটা হতে পারে না, বাস্তবে সম্ভব না। এবং মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি। সবাই দিয়েছিলেন যে তাহলে অন্য আসামিদের এড়িয়ে যাওয়ার জন্য, সরিয়ে রাখার জন্য, ধামাচাপা দেবার জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছেন। এবং সেই কারণেই আচ্ছা, সঞ্জয় রায় সিভিক পুলিশ, তার জন্য সিপি হাসপাতালে যায়? কখনো হতে পারে এটা? তার জন্য হাসপাতালের তথ্য প্রমাণ লোপাট করার দরকার হয়? তাহলে আরো অনেকে আছে। এবং এখন স্পষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই অভিযুক্ত সঞ্জয় রায়, কোনো সন্দেহ নেই, আমি ধরে নিচ্ছি সে অভিযুক্ত। আরো কারা খুঁজে বার করতে হবে। এখন বিনীত গোয়েলের নাম সে বলেছে, বিনীত গোয়েলকে নাম বলেছে। আরো সরকার ভয় পেয়ে যাচ্ছে, যদি ঠিক মতো করে এগোয় তাহলে হয়তো বিনীত গোয়েলের ওপরে যিনি মন্ত্রী তার নাম এসে গেছে। এবং সেই কারণে বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, পুলিশ মন্ত্রী, তাদের নির্দেশে 5টা গাড়ির কনভয়, গ্রিন সিগন্যাল, একেবারে গ্রিন সিগন্যাল, এবং যেন কোনো শব্দ উচ্চারণ করতে না পারে, আর যেন শব্দ কেউ শুনতে না পারে। এত ভয় কেন? ধরা পড়ে যাবে বলে, পুলিশ মন্ত্রী নাম আসবে বলে? গোটা দেশে নির্বাচন এবং উপনির্বাচন বহু, কিন্তু সমস্ত অভিযোগ পশ্চিমবাংলা, বাইরে এই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত অন্তত সংবাদ মাধ্যম মারফত আমরা টের পাচ্ছি না, শুনিনি। পশ্চিমবাংলাতে এটা কি হচ্ছে? ভোটের নামে আর 6টা উপনির্বাচন। সরকার তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, এতে তো সরকার বদল হয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ নিজের মতো ভোট দিতে পারবে না। সিতাইতে তৃণমূলের কাউন্সিলর ধমক দিচ্ছেন প্রকাশ্যে, সেন্ট্রাল ফোর্সকে কি করতে হবে জানিয়ে দিচ্ছেন। নৈহাটিতে 80% যেন অবশ্যই ভোট হয় তৃণমূলের প্রার্থী, সিতাইতে আইএসএফ এর প্রার্থী আটকানো হচ্ছে, না কিছু করতে পারবে না। মেদিনীপুরে কয়েকদিন ধরে বাইরে ঢুকে পড়েছে, মানুষকে ভোট দিতে দেবে না। হারোয়াতে একই রকম ভাবে শাহজাহানের বাহিনী ঢুকে পড়েছে, তালডাংরায় তাই। কি হচ্ছে এটা? ফলে কার্যত পশ্চিমবাংলায় গণতন্ত্রকে মানুষ ভরসা করলেও তৃণমূল ভয় পায়, এবং ভোট করলে তৃণমূলের হাল ভালো হবে না। ফলে জবরদস্তি পুলিশকে দিয়ে সব কাজ করা, পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তারা মিলিয়ে ভোট দখলের ব্যবস্থা করছে প্রায় সর্বত্র।